নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশক, গণতান্ত্রিক পদ্ধতিতে জনকল্যাণের স্বার্থে এই সরকারের যাতে পতন ঘটাতে পারি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি শাসক দল তৃণমূল ও স্বয়ং মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন দিলীপ ঘরণী রিঙ্কু মজুমদার। কি বললেন তিনি, শুনবো। সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে, এবং আমরা বিজেপিকে প্রতিস্থাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি। ব্যাস, পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক। পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ, মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে। এদিন সকালবেলা বিয়ের পর সস্ত্রীক দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মায়ের কাছে পুজো দিয়ে তারপর শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে দেখেন তারা। এরপর একে একে ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পৌঁছন সারদা মায়ের মন্দিরে। সেখানে কিছুক্ষণ প্রার্থনা করার পর স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন দিলীপ। তবে রিঙ্কু মজুমদারের পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্যে উঠে এলো বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলা অস্থির পরিস্থিতির কথা। সে ধর্ণা বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি। তারা কোথাকার লোক, বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলেন, একটা চাকরিও হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন? অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমিও। সব জায়গায় তাই করেন উনি। টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে পার্টির লোকেরা ভরে গেল, টিচাররা বাইরে থেকে গেল। এটাই ওনার নীতি, লোক দেখানো। খালি ওরা ডাক্তাররা নয়, ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে, এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার, তাদের সঙ্গে আমরা আছি, আর সবাইকে এক হয়ে এখানে পরিবর্তন করতে হবে। রাজা দে, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক, দক্ষিণেশ্বর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।